ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের জন্মতিথি উপলক্ষে এখানে সবাই ঠাকুরকে অর্ঘ্য আর প্রণাম নিবেদন করছিলেন। তো দেখতে পাচ্ছ এটা হলো সেকেন্ড পার্ট, আমি বলেছিলাম আগের ভিডিওতে। তো দেখো দ্বিতীয় ভাগ নিয়ে চলে এসেছি। আর এখানে কিন্তু শুরু হচ্ছে রামকৃষ্ণ মেলা এই রামকৃষ্ণ মিশন প্রাঙ্গণে, খুব সম্ভবত 16 আর 17 তারিখ, তোমরা একটু ভালো করে জেনে নিও। তো রামকৃষ্ণ মিশনে এখানে রামকৃষ্ণ মেলা শুরু হতে চলেছে। আর এই দেখো রামকৃষ্ণ দেবের জন্মতিথি উপলক্ষে এখানে কত ভোগ এখানে সাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তো দেখতে পাচ্ছ সবাই ভোগের প্রসাদ নিচ্ছিল এখানে, আর অনেক বড় বড় পাত্র করে এখানে নিয়ে যাওয়া হচ্ছিল। এই দেখো এখানে সবাই ভোগের প্রসাদ নিচ্ছিল। তো যত বিকেল গড়িয়ে যাচ্ছিল সবাই ভিড় করে আসছিল, কারণ সকালবেলা অনুষ্ঠান হয়েছে আর দুপুরবেলা সকালবেলা খাওয়ানো হয়েছে আর দুপুরবেলা গান হয়েছে। আর বিকেলবেলা দেখো এখানে সবাই এখানে ভিড় করে আসছিল। আর এত সুন্দর ফুলের বাগানগুলো আমি তোমাদের দেখাবো ফুলগুলো। তো দেখো এখানে সবাই ছবি তুলতে ব্যস্ত ছিল আর উপভোগ করছিলেন এখানে রামকৃষ্ণ দেবের জন্মতিথি। তো এই দেখো এখানে শিশির মঞ্চের মতো এখানে মঞ্চ করা হচ্ছিল, কারণ এখানে নটি বিনোদিনী নাটক উপস্থাপন করা হয়েছিল। তো এই জন্য এখানে সাজানো হচ্ছিল মঞ্চ। তো দেখতে পাচ্ছ মহারাজের তত্ত্বাবধানে সবাই এখানে কাজ করছিলেন। আর এখানে শ্রী রামকৃষ্ণদেবের কি সুন্দর ছবি। তো নটি বিনোদিনী এখানে উপস্থাপন করা হয়েছিল। সবাই খুব ধুমধাম করে এখানে সেই উৎসব পালনে ব্যস্ত ছিলেন। তো রামকৃষ্ণ মেলাতে তোমরা অবশ্যই আসবে এবং অনেক কিছু দেখতে পাবে এখানে। আর এই দেখো ফুলগুলো কত সুন্দর। এখন চলে এলাম গার্ডেনে। তো দেখো মানে এই সিজনে ডালিয়ে এত সুন্দর ফুটে আছে কি বলবো, তোমরা নিজেরাই দেখে নাও। অনেক বড় বড় সাইজের বিভিন্ন ধরনের এখানে ডালিয়াগুলো ছিল। আর এই দেখো এই ফুলগুলো কত ভ্যারাইটির এখানে ছিল, দেখতে পাচ্ছ অনেকটা বড় এরিয়া জুড়ে এখানে ফুলের গার্ডেন রয়েছে। আর দেখো গাঁদাগুলো কত সুন্দর, একদম ঠাসা, প্রচুর গাঁদা ফুল এখানে ফুটেছিল, মানে চোখ জুড়িয়ে যায় দেখলে। তো তোমরাও আসবে, এই গার্ডেনের আনন্দ উপভোগ করে যাবে। আর এখানে খুব সুন্দর সুন্দর গান আর অনেক কিছু উপস্থাপন করা হয়। আর মেলা হলে তো অনেক কিছুই থাকবে, অনেক বইও এখানে পাওয়া যায়। তো তোমরা এখানে আসবে, খুব সুন্দর জায়গা, মিশন বলে কথা। তো দেখো এই গাছটা আমি প্রথম দেখলাম, খুব সুন্দর লাগছে, একটু আলাদা কালার। আর পুরো এরিয়া জুড়ে এখানে ফুলের বাগান করা হয়েছে। আর প্রচুর এডেনিয়ামের কালেকশন আছে, চলো তোমাদের দেখাই। আর গোলাপেরও অনেক কালেকশন আছে, অনেক সুন্দর সুন্দর গাঁদা দেখতে পাচ্ছ এখানে। অনেকটা এরিয়া জুড়ে এখানে ফুলের বাগান করা আছে। তো সবাই এখানে এসে ফটো তুলতে ব্যস্ত হয়ে পড়েছিল বিকেলবেলা। তো দেখো কত বড় এরিয়া জুড়ে এখানে গার্ডেন করা হয়েছে। আর ওই দেখো ক্যালেন্ডুলার কত বড় গার্ডেন, এত কাছে যেতে পারছি না, পুরো এরিয়াটা এখানে কিন্তু ক্যালেন্ডুলাও দেখতে পাচ্ছ। হলুদ ফুলগুলো সবগুলো ক্যালেন্ডুলা, এই যে এখনো কি সুন্দর ফুটে আছে দেখতে পাচ্ছ, এই দেখো। আর ডালিয়াগুলো তো বলেই লাভ নেই, এতটাই সুন্দর, মানে মনোমুগ্ধকর, একদম দেখলে চোখ জুড়িয়ে যায়, এতটা সুন্দর। ভিডিওতে কেমন আসছে বুঝতে পারছি না, কিন্তু সামনে থেকে দেখলে কিন্তু এতটা ভালো লাগে, মানে কি বলবো, একদম মন ভালো হয়ে যাবার মতো অবস্থা। মানে দুঃখ ভুলে এখানে আশ্রমের পরিবেশে ভালো সময় কাটানোর একদম উপযুক্ত জায়গা। তো দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর এখানে ফ্লাওয়ার্স আছে। তো চলো তোমাদের এডেনিয়ামের কালেকশন দেখাই। এডেনিয়ামগুলো খুব দারুণ এখানে।
আর ডালিয়া তো দেখাই শেষ হচ্ছে না, এত এত ডালিয়া, প্রচুর ডালিয়া। আর এখানে দেখো একদম লাল কালারের ডালিয়াগুলো কত সুন্দর, আর এই কালারটা দেখো খুব সুন্দর। তো দেখো কত মানুষের ভিড় এখানে। আর লাল ডালিয়াটা আমার প্রচণ্ড ভালো লেগেছে, এই লাল ডালিয়াটা কি বলবো, ইচ্ছে করছিল বাড়িতে নিয়ে চলে আসি, মানে এতটা সুন্দর, খুব সুন্দর। এই দেখো খুব সুন্দর। আর হোয়াইট কালারটা দেখো, সাদা সবসময়ই সুন্দর, শুভ্র কালার, কত বড় ফুলটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর। আরও এখনো ফুটছে। তো এই সিজনেও এখন এত সুন্দর ফুল ফুটছে, মানে কি বলবো, কালাঞ্চগুলো দেখো খুব সুন্দর। দেখো এখন গোলাপের বাগান শুরু হয়ে গেছে, কত সুন্দর সুন্দর গোলাপ এখানে ফুটে আছে। তো আর অপর একটা সাইডে চলে এসেছি, এখানে গোলাপ আছে, এডেনিয়াম আছে, আর কিছু ডালিয়াও আছে। তো চলো দেখো, এই দেখো কত সুন্দর কালারগুলো, অনেক সুন্দর কালারগুলো, এখনও অনেক গোলাপ ফুটছে। আর এই দেখো এই কালারটা অনেকটা কালো আর বাদামি মিক্স কালারটা, জানি না ক্যামেরাতে কেমন আসছে, কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর ছিল। তো এই দেখো কত সুন্দর কালার গোলাপগুলোর। আর এই দেখো এখানে আরেকটা রয়েছে ডালিয়া। তো এই দেখো এখনো ছোট্ট আছে এইটা, আরও অনেকটা ফুটবে। তো দেখতে পাচ্ছ এখনো, মানে এই সিজনে এত সুন্দর সুন্দর ফুল ফুটছে, মানে ভাবাই যায় না। এই দেখো আরেকটা ক্যাটাগরির ডালিয়া। আর সাধু মহারাজরা দেখতে পাচ্ছ এখানে সবাই ঘুরে পরিদর্শন করছিলেন সব কিছু উৎসবের। আর এখানে দেখো কত সুন্দরভাবে এখানে তৈরি করা আছে গার্ডেন এডেনিয়ামের। দেখো কালারটা কত সুন্দর, বাই কালারই বলতে পারো এটা। তো দেখতে পাচ্ছ আর ডাবল পেটেলেরও রয়েছে এডেনিয়াম। এই দেখো এটা একদম ঠাসা। এই গাছগুলো অনেক বড় এডেনিয়ামের গাছগুলো, তাই ফুলও অনেকটাই ফুটছে। তো দেখো এখন এডেনিয়ামও আছে, আবার ডালিয়াও আছে, গোলাপও আছে। এডেনিয়াম তো শীতকালে ফুটে না সাধারণত, তো শীতকালে ডরমেন্ট পিরিয়ডে চলে যায়। তো এখন দেখো কত সুন্দর সুন্দর এডেনিয়াম এখানে, খুব সুন্দর কালারগুলো দেখতে পাচ্ছ, কত ভ্যারাইটির এডেনিয়াম এখানে রয়েছে। আর গাছগুলোও খুব সুন্দর, দেখতে খুবই ভালো লাগছে। আর গোলাপের কালারগুলো দেখো কি সুন্দর কালার গোলাপের, প্রত্যেকটা ফুল মানে এত সুন্দর দেখতে পাচ্ছ। আর এই কালারটা দেখো আরো সুন্দর, কি মিষ্টি এই কালারটা, একদম গোলাপিও না আবার ঠিক লালও না, খুব সুন্দর কালারটা। আর এই দেখো এখানে দেখো মিলি গাছগুলো, এটাতে ছোট ছোট ফুল হয় এগুলোতে। আমার বাড়িতে এলোটা ছিল, এটা এখন নষ্ট হয়ে গেছে। আর এই দেখো আরেকটা এডেনিয়াম এখানে আছে, আরেকটা ভ্যারাইটি দেখতে পাচ্ছ কত সুন্দর। আর এই ফুলটা তো আমার খুবই ভালো লেগেছে, খুব সুন্দর হালকা রোজ পিঙ্ক। তো দেখতে পাচ্ছ কত ফুলের বাগান এখানে। আর দেখো এই ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটে আছে এখানে, কত কালারফুল দেখতে পাচ্ছ। তো এখনো ফুটছে, খুব সুন্দর সুন্দর ফুল আছে এখানে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা রামকৃষ্ণ মেলাতে অবশ্যই এসো যারা আগরতলাতে আছো। আর ভিডিও কেমন লাগলো বলবে, আর নতুন যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো টাটা, বাই বাই।